আচ্ছা, আপনাদের সাথেও কি এমনটা হয়? বাইরে মুষলধারে বৃষ্টি, ছেলেদের স্কুলও ছুটি, তার বাবার অফিসও ছুটি। এমন মোহনীয় আবহাওয়া দেখলে কার না বিছানা ছাড়তে ইচ্ছে করে বলুন। ঘুম থেকে উঠতে উঠতে ঘড়ির কাঁটা প্রায় 9:30। ঘুম থেকে উঠতে যেমন দেরি হয়েছে তেমন হচ্ছে ঘরের কাজের অবস্থা প্রায় 12টার কাছাকাছি। তবে এই নিকাত আলসেমি আর বৃষ্টির গান মেশানো সকালে শান্তিটাই আলাদা কাজ করে মনের মধ্যে। আজ কার কার ঘরে মিষ্টি আলসেমি চলছে একটু বলেন তো কমেন্ট বক্সে। তাতে সকালে বাসি কাজ শেষ করে আগে পূজা দিতে আসলাম। এসে দেখি তুলসী নেই, তুলসীটা তুলে আনলাম। ফুলগুলো আমার প্রতিদেব সকালবেলায় তুলে নিয়ে এসেছে। এটা হচ্ছে বুধবারের ভিডিও। 3টা বড় ফুল ফুটেছে, 2টা লাল জবা, একটা গোলাপি জবা, আর বাকি ফুলগুলো হচ্ছে আমাদের জমিদার দিয়েছিল। ফুল এখন ফুটে না বললেও চলে, তাও বুধবারে 2-1টা ফুল ফুটেছিল। বৃহস্পতিবারে শুধু একটা লাল জবা ফুটেছিল, এখন ফুল ফুটেও না। আমাদের জমিদার দিদি কয়েকটা দিয়ে সেটা দিয়ে আমি পূজা দিয়ে নিই। এদিকে হচ্ছে পূজাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে গোপালকে স্নান করে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে দেখুন। তারপর হচ্ছে পূজাটা বসিয়ে নিচ্ছি। আমি তো বিভিন্ন রকম নাস্তা বানিয়ে ঠাকুরকে দিই। এগুলো হচ্ছে আমার এক মাতাজি এখানে বিক্রি করে। মাতাজির থেকে আমরা সবাই কিনে নিই। তাই ভগবানকে দেওয়ার জন্য দিন পিঠা আর গজা কিনে নিয়েছিলাম, সেগুলো ভগবানকে দিয়েছি। ফল তো সব সময় দিই, মাঝে মাঝে নিজের হাতে কিছু বানিয়ে দিই, মাঝে মাঝে হচ্ছে মাতাজির থেকে কিনে এনে ভগবানকে ভোগ নিবেদন করি। আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।